আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে গাণিতিক প্রতীক সম্পর্কে জ্ঞান লাভ করব। গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আমাদের গাণিতিক প্রতীক সম্পর্কে জ্ঞান লাভ থাকা দরকার। তার আগে আমরা গাণিতিক প্রতীক কাকে বলে দেখো, এইখানে কিন্তু আমি গাণিতিক প্রক্রিয়া প্রতীকগুলি লিখে রেখেছি। গাণিতিক প্রতীক গাণিতিক প্রতীক বলতে আমরা কি বুঝি? গণিতের বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করার জন্য আমরা যে প্রতীকগুলি ব্যবহার করে থাকি তাই হচ্ছে গাণিতিক প্রতীক। আর গাণিতিক প্রতীক কয় প্রকার? গাণিতিক প্রতীক মূলত 5 প্রকার: সংখ্যার প্রতীক, সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক, বন্ধনী প্রতীক আর অক্ষর প্রতীক। আমি এই 5টি প্রতীক লিখে রেখেছি, 5টি প্রতীক না, আরও গাণিতিক প্রতীক লিখে রেখেছি। এগুলাও করব আমরা, এগুলাও দেখব। তার আগে আমরা এই 5টি প্রতীক সম্পর্কে এখন জ্ঞান লাভ করি একটু। সংখ্যার প্রতীক। সংখ্যার প্রতীক বলতে এইখানে 0 থেকে 1 পর্যন্ত যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ, 0 থেকে 9 পর্যন্ত, সেগুলি হচ্ছে সংখ্যার প্রতীক। আর আমরা জানি সংখ্যা লেখার জন্য ব্যবহৃত প্রতীকগুলি হচ্ছে সংখ্যার প্রতীক। সংখ্যা লেখার জন্য ব্যবহৃত প্রতীকগুলি হচ্ছে সংখ্যার প্রতীক। যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টি হচ্ছে সংখ্যার প্রতীক। সম্পর্ক প্রতীক: সমান সমান নয়, বড় ছোট্ট নয়, বড় নয়। এই প্রতীকগুলি হচ্ছে সম্পর্ক প্রতীক। আর সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে সম্পর্ক প্রতীক। যেমন ধরো এইখানে যদি 5 থাকে তাহলে এইখানে আমি একটা, যেমন ধরো এইখানে যদি আমি 5 থাকলো আর এইখানে সমান দিলাম, তাহলে এইখানে 5 পেলাম। তাহলে এইখানে এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে কি বোঝাচ্ছে? এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সমান। তাহলে যদি এইখানে যদি আমাকে বলে ছোট বড় নির্ণয় করতে, তাহলে যদি আমি এই চিহ্নটা দেই আর এইখানে ধরো 5 থাকলো, তাহলে এই সংখ্যাটা এই চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছে? 6 বড় সংখ্যা আর 5 হচ্ছে ছোট্ট সংখ্যা। তাহলে এগুলি কি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার তুলনা, সম্পর্কটা বোঝাচ্ছে। সেই সম্পর্ক মধ্যকার পারস্পরিক যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাই হচ্ছে সংখ্যার প্রতীক। প্রক্রিয়া প্রতীক, সংখ্যার প্রতীক নয়, সংখ্যার প্রতীকের উদাহরণ দিলাম। প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি: যথা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এগুলি হচ্ছে আমার প্রক্রিয়া প্রতীক। গণিতে 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহৃত প্রতীকগুলি, যেমন ধরো যোগ করার জন্য যোগ চিহ্নটা ব্যবহার করছি, এটা একটা প্রক্রিয়া। বিয়োগ করার জন্য বিয়োগ চিহ্নটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে একটা প্রক্রিয়া। তাহলে প্রক্রিয়া প্রতীক, গণিতে 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহৃত প্রতীক হচ্ছে প্রক্রিয়া প্রতীক। আর প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর এবার হচ্ছে বন্ধনী প্রতীক। যেমন বন্ধনী প্রতীকগুলি কী কী আমরা জেনে নেই। এই বন্ধনী প্রতীকগুলি হচ্ছে এই যে প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে বন্ধনী প্রতীক বলতে আমরা কি বুঝি? গাণিতিক বাক্য গঠন করতে যে প্রতীক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বন্ধনী প্রতীক। গাণিতিক বাক্য গঠন করতে যে প্রতীক ব্যবহার করি আমরা সেটাই হচ্ছে বন্ধনী প্রতীক। আর বন্ধনী প্রতীকগুলি হচ্ছে আমাদের এই বন্ধনী, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। অক্ষর প্রতীক বলতে আমরা কি বুঝি? কোনো রাশি প্রকাশ করতে, অজানা সংখ্যা বা কোনো রাশি প্রকাশ করতে যে প্রতীক ব্যবহার করা হয় তা সেটাই হচ্ছে অক্ষর প্রতীক। যেমন খ, খ, গ, গ আরও এক্সেট্রা। তাহলে আমরা এই দিকে আবারও একটু দেখে নিচ্ছি। এই জিনিসগুলো আমরা সংখ্যার প্রতীক বলতে 0 থেকে 9 পর্যন্ত বুঝি। আর সম্পর্ক প্রতীক বলতে সমান সমান নয়, আরও অনেক সম্পর্ক প্রতীক আছে যেগুলার উদাহরণ আমি গাণিতিক প্রতীক এই বাম সাইডে লিখে রেখেছি। আমি তোমাদের এক্ষুনি সেগুলো সম্পর্কে বলবো। এগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক: সমান সমান নয়, ছোট্ট নয়, বড় নয়। প্রক্রিয়া প্রতীক
প্রক্রিয়া প্রতীক আমরা যুগ বিয়োগ ভাগকে জানি, আর বন্ধনী প্রতীক আমরা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীকে জানি, আর অক্ষর প্রতীক ক খ গ ঘ ঙ পর্যন্ত ঙ চ চ এক্সেট্রা অনেকগুলা এগুলাকে জানি। এবার আমরা দেখব, এবার এদিকে আমি কিছু গাণিতিক প্রতীক লিখে রেখেছি। এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, না জানলে আমরা গাণিতিক যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা কখনো সমাধান করতে পারবো না। আর সে সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে। এইখানে আমি কি লিখেছি? সমান। তাহলে সমান বলতে আমি কি বুঝি? এই যে সমান, তাহলে আমি সমান কি দেব? এই যে এটা হচ্ছে, এর নাম হচ্ছে সমান, তাহলে সমান নয়, এটা হচ্ছে সমান নয়, কমা, তাহলে কমা, আমি কমাটা কিভাবে ব্যবহার করব? এটা হচ্ছে, এর নাম হচ্ছে কমা, এটা হচ্ছে কমা, আর ডট, এটা হচ্ছে ডট, তারপরে কুলন, স্ল্যাশটা আমরা কিভাবে ব্যবহার করব দেখা যাচ্ছে নিশ্চয়ই, এর নাম হচ্ছে স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ, প্রশ্নবোধক, শতকরা, অনুপাত, ডট হয়ে কুলন হয়ে যাবে, অনুপাত, কুলন হয়ে যাচ্ছে, অনুপাতটা, সরি আমি আবারও দিচ্ছি, অনুপাত, ইঞ্চি, ফুট, ডিগ্রি, ডিগ্রিটা নিচের পাওয়ারটা ছোট্ট থাকবে, কিন্তু আমার খালিটা বিশাল আইসা পড়ছে। সুতরাং আচ্ছা আমি সুতরাংটা দিচ্ছি, সুতরাং যেহেতু, এই চিহ্নটি হচ্ছে আমার সমান চিহ্ন, এই চিহ্নটি হচ্ছে সমান নয়, এটা হচ্ছে কমা, এটা হচ্ছে ডট, এটা হচ্ছে কুলন, স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ, প্রশ্নবোধক চিহ্ন, শতকরা, অনুপাত, ইঞ্চি, ফুট, ডিগ্রি, সুতরাং যেহেতু।